তো গাইস ফাইনালি এটা হলো বাবরি মসজিদ। তো এই ইটগুলা যে দেখতেছেন সব মানুষ নিজে হাতে এই ইটগুলা নিয়ে আইছে, কেউ কেউ হাতে করে, কেউ কেউ মাথায় করে, দূর দূরান্ত থেকে ইটগুলা আইনে এখানে ডোনেট করেছে বাবরি মসজিদে দেওয়ার জন্য। তো আমি যেরকম আসাম থেকে ইট একটা নিয়ে আইছি বাবরি মসজিদ দেওয়ার জন্য। তো এই দেখেন হাজার হাজার ইট, লাখ লাখ ইটের যত খামাল দেখতেছেন সব এগুলা সব ইট। মানে আল্লাহকে হাজার হাজার শুকরিয়া যে এরকম একটা পাক জায়গায় আমাকে আসার জন্য, মানে ই করার জন্য, মানে আল্লাহর কাছে অনেক অনেক শুকরিয়া যে এরকম পাক জায়গায় আমাকে আসবার জন্য তৌফিক দান করেছে আল্লাহ। তো তার জন্য আল্লাহর কাছে হাজার হাজার শুকরিয়া আদায় করি। দেখেন না গাইস, এখানে আসলে অটোমেটিক মনটা ভালো হয়ে যায়। এগুলা সব এটা মানুষের ডোনেট করেছে সব। তো আমি যে ইটটা নিয়ে আইছি ওই ইটটা এখন ই করা হবো, ওই জায়গায় গাঁথনি করতেছে। হ্যাঁ, ওই গাঁথনির ওই জায়গায় আমি নিজে হাতে ইটটা বসাই দেব, বা ওই জায়গার যে মিস্ত্রিগুলা কাজ করতেছে ওদেরকে বলবো যে ইটটা এখনই বসিয়ে দেন, তো ওরা ডাইরেক্ট বসাই দেবো। এই দেখেন না হাজার হাজার ইটা। ব্রো, হ্যাঁ ব্রো, প্রায় কত বিঘা হবো বাবরি মসজিদটা? কি করলো যে প্রায় 33 বিঘা, 33 বিঘার মধ্যে পুরা বাবরি মসজিদটা হবো, তাই না? তার ভেতরে কি কি থাকবো? হাসপাতাল থাকবো, ইতিমখানা থাকবো, মসজিদ থাকবো, আর অন্য অন্য আদার্স বস্তুগুলো থাকবো, যেগুলোর দ্বারা মানে মানুষের যাতে উপকার হয়, মানে ইতিমখানা, হসপিটাল, এই ধরনের আরো বস্তু থাকবো এই বাবরি মসজিদ। এদিকে দেখে দোকান চলতেছে। আপনি তো গাইস, আমি কই যে জায়গায় গাছের কাম চলতেছে ওই জায়গায় আমি যে আসাম থেকে ইটাটা নিয়ে আইছি ওই ইটাটা দিমু, ওই ইটাটা ওরা পুরা এখনই গাঁথনির কাম স্টার্ট করবো। যদি গাঁথনির কাম করে স্টার্ট করে থাকে এখন ইতিমধ্যে, তাহলে ওই ইটাটা দিমু, ওরা কাজটা করবো। আর যদি এখন ওরা গাঁথনির কাম না করে তাহলে এখানে দিয়ে যাব, এখানে কাজ চলছে। বাহ, মোটা করে দিবেন নিশ্চয়। ঠিক আছে, চাকা